নমস্কার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত আরও একটা সবচেয়ে বাংলার গুরুত্বপূর্ণ ম্যাচে। আজ কন্যাশ্রী কাপে সুপার সিক্সের সবচেয়ে শেষ ম্যাচ, লাস্ট ম্যাচ, মুখোমুখি আগের বছরের মতোই ইস্ট বেঙ্গল ভার্সেস শ্রীভূমি। আগের বছরের মতো ইতিহাস কি হবে, নাকি নতুন ইতিহাস তৈরি হবে? ইস্ট বেঙ্গল কি আবারও একবার আগের বছরের মতোই ট্রফি নিয়ে বাড়ি ফিরতে পারবে, নাকি শ্রীভূমি তাদের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নেবে? কারণ আগের বছর কোচ চেঞ্জ হয়েছে। সুজাতা কর আগের বছর ইস্ট বেঙ্গলের দায়িত্ব ছিল, এই মরশুমে সুজাতা কর দায়িত্বে রয়েছে সেই শ্রীভূমির। ফলে একটা হাই ভোল্টেজ লড়াই দেখতে পাবো। দুটি দলই কিন্তু আনবিটেন রয়েছে এই লিগে। একটা ম্যাচ তারা চ্যাম্পিয়ন্স রাউন্ডে পরাজিত জয় স্বীকার করেনি, বেশিরভাগ ম্যাচই তারা কিন্তু বড় বড় ব্যবধানে জয় পেয়েছে। ফলে একটা লড়াই আর সেই লড়াই দেখে আপামোর বাঙালি কিন্তু আনন্দে ভরে উঠবে। সরাসরি চলে আসছি টেবিলে, আর সেখানে দেখতে পাবো কিন্তু সবার ওপরে রয়েছে শ্রীভূমি। তারা কিন্তু 4 ম্যাচ খেলে 3টে ম্যাচ জয় পেয়েছে, একটা ম্যাচ ড্র করেছে, আর একটাও ম্যাচ কিন্তু পরাজয় স্বীকার করেনি। গোল করেছে তারা কিন্তু 24টা। গোল পার্থক্যে সবচেয়ে কিন্তু এগিয়ে রয়েছে শ্রীভূমি, এবং পয়েন্ট কিন্তু তাদের 10 পয়েন্ট। এবং ইস্ট বেঙ্গলের কথায় যদি আসি, ইস্ট বেঙ্গল পয়েন্ট টেবিলে 2 নম্বর অবস্থানে আছে। 4 ম্যাচ খেলে 3টে জয় পেয়েছে, একটা ড্র করেছে এবং লস্ট করেছে 0, এবং গোল পার্থক্যে তারা কিন্তু রয়েছে 9 ব্যবধান। মানে গোল পার্থক্য অনেকটাই কম শ্রীভূমির থেকে, এবং তারাও কিন্তু পয়েন্ট 10। অর্থাৎ আজকের এই ম্যাচে যদি ইস্ট বেঙ্গল ড্র করে তাহলে কিন্তু মাথায় হাত পড়ে যাবে লাল হলুদ বাহিনীর। তা কিন্তু হতে দেবে না সুলাঞ্জনা বা তুলসীরা। এই মুহূর্তে হাই ভোল্টেজ ম্যাচ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আইএফএ টিভিতে। ইমামি ইস্ট বেঙ্গল আজকে ফেস করছে শ্রীভূমিকে। আর কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করবে দুটি দল, যা দেখার জন্য এই মুহূর্তে আপামোর বাঙালি কিন্তু অপেক্ষায় রয়েছে। সরাসরি চলে আসছি প্রথম একাদশের দুটি দলের। ইস্ট বেঙ্গলের জন্য প্রথমে গোলে থাকছে মামুনি দাস, এবং আদার্স প্লেয়াররা থাকছে মুগলি, সিন্ডি, তুলসী, সাথী, তিশা, সুলাঞ্জনা, মমতা মাহাতা, রিয়া, তঞ্জিমা, মার্গারেট দেবী। এবং অপরদিকে যদি আমি শ্রীভূমির কথা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো শ্রীভূমিতে রয়েছে গোলরক্ষক হিসাবে অদ্রিজা, এবং বাকি প্লেয়াররা অনিতা, রত্না আজকের অধিনায়িকা শ্রীভূমির, এবং রিম্পা, কবিতা, রবিন, নিতুল, মৌসুমি, অনিতা, সঞ্চিতা, মৌমি দাস। এই কিন্তু হলো দুটি দলের প্রথম একাদশের এই দুটি দলের টিম। ইয়াং গার্লসরা একে অপরের বিরুদ্ধে একটা ফাইট জানাবে, সেই ফাইট দেখার আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি। এই মুহূর্তে আস্তে আস্তে ভরে উঠছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। আর এই কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, একদিকে ইস্ট বেঙ্গল সমর্থক থাকছে, অপরদিকে কিন্তু কোনো অংশেই কম থাকছে না শ্রীভূমির সমর্থকরা। অপেক্ষায় থাকুন, কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই হাই ভোল্টেজ ম্যাচ।
শুরু। এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে দুটি দল, যা দেখার জন্য আপামর বাঙালি কিন্তু অপেক্ষায় রয়েছে। একদিকে থাকছে আমার ইস্ট বেঙ্গল, ইমামি ইস্ট বেঙ্গল, অন্যদিকে থাকছে কিন্তু শ্রীভূমি। আগের বছরের মতন এই বছরও সেম পজিশন, সেম জায়গা থেকে শুরু হচ্ছে। নতুন ইতিহাস গড়বে নাকি নতুন করে ইতিহাস তৈরি হবে, সেটাই কিন্তু দেখার বিষয়। ধারাভাষ্যে রয়েছি আমি জয় রয়, আপনারা সরাসরি ম্যাচটা দেখছেন IFA টিভিতে। তৃষা মল্লিক ইস্ট বেঙ্গলের অধিনায়িকা, যাকে নিয়ে এই মুহূর্তে বাংলায় আলোচনা তুঙ্গে, বিভিন্ন মোটিভেশনে তাকে নিয়ে ভিডিও হচ্ছে। বলা হচ্ছে বাংলাকে নতুন স্বপ্ন দেখাচ্ছে এই মেয়েটি। আজকে তার কাছে চ্যালেঞ্জ। আগের বছর কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন, তারপর IFA শিল্ড চ্যাম্পিয়ন, আর এইবার যদি কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু তৃষার হ্যাটট্রিক হবে। অপরদিকে শ্রীভূমি, আগের বছর ফাইনালে এই কন্যাশ্রী কাপে ইমাম ইস্ট বেঙ্গলের কাছে পরাজিত হয়েছিল তারা, কিন্তু তারা তাদের কোচ পরিবর্তন করেছে। আগের বছর সুজাতা কর ছিল ইস্ট বেঙ্গলের দায়িত্বে, এবং সুজাতা করের নেতৃত্বে বা কোচিং অধীনে ইস্ট বেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু সেই ইস্ট বেঙ্গলের কোচ সুজাতা করকে ছিনিয়ে নিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ফলে এই সুজাতা করের আগমনে শ্রীভূমির যে খেলার উন্নতি হয়েছে তা কিন্তু বলা যায়, কিন্তু শ্রীভূমি এখনো ফেস করেনি ইমাম ইস্ট বেঙ্গলকে। 90 মিনিটের রুদ্ধশ্ব লড়াই, সেই দুর্ধর্ষ লড়াই দেখার জন্য আপামর বাঙালি কিন্তু প্রস্তুত। এই মুহূর্তে দুটি টিমের মেলবন্ধনের একটা ছবি, সাথে স্মৃতি থাকছে, সুজিত বসু থাকছে, আরও অনেক গেস্টরা। আজকের রেফারি মেনকা জানা এবং তার সাথে সহযোগিতা করবেন মণি, সোনামণি এবং বিপাশা। একটা সুন্দর ফ্রেম, একটা সুন্দর ছবি, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কন্যাশ্রী কাপ। বাংলার ফুটবলের মহিলা দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে, তার সাথে উঠে আসছে বিশেষ করে গুরুত্বপূর্ণ মহিলা রেফারিরাও। হাই ভোল্টেজ ম্যাচ কন্যাশ্রী কাপে, সুপার সিক্সের সবচেয়ে শেষ ম্যাচ। আবারও আগের মতো, আগের বছরের মতো, আগের বছরে এই সময় কিন্তু এই মাঠেই ইস্ট বেঙ্গল শ্রীভূমিকে পরাজিত করেছিল। আজকে কি হবে প্রেডিকশন জানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট বক্সে। রেফারির সাথে হাত মিলিয়ে নিচ্ছেন দুটি দলের প্লেয়াররাই। আজকে যেমন সেজে উঠবে লাল হলুদ বাহিনী, তেমন কোনো অংশেই কমতি থাকবে না সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিটা প্লেয়ার। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স রাউন্ডে আনবিটেন, একটাও ম্যাচ পরাজয় স্বীকার করেনি। অপরদিকে ইস্ট বেঙ্গলের যদি আমি কথা বলি তাহলেও তারাও কিন্তু চ্যাম্পিয়ন্স রাউন্ডে একটাও ম্যাচ পরাজয় স্বীকার করেনি, কিন্তু তারা কিন্তু ড্র করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে। সেই সব প্রসঙ্গে আসবো, সেই সব কথায় আসবো, তার আগে খেলাতে প্রবেশ করি। কারণ দেখো, ম্যাচের মধ্যে তো সব কিছুই হতে পারে। একটা দল যে পরস্পর জয় পাবে, পরস্পর একটাও ড্র করবে না, তা তো হয় না। প্রতিটা দলকে ছন্দে থাকতে হবে, প্রতিটা দলকে নিজের ছন্দটাকে বজায় রাখতে হবে। তার জন্য কখনো খারাপ যায়, কখনো অফ যায়, কখনো অন যায়, কিন্তু এই ফাইনাল রাউন্ডে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে। ইস্ট বেঙ্গলের কোচ এই মুহূর্তে দীপঙ্কর বাবু এবং ম্যানেজার কিন্তু থাকছে ইন্দ্রাণী সরকার। ইন্দ্রাণী সরকার অনেক দিন ধরে ইস্ট বেঙ্গল
এই মহিলা দলের সাথে আছে এবং এই মহিলা দলকে তৈরি করার পেছনে এই ইন্দ্রাণী সরকারের দায়িত্ব কিন্তু অনেকটাই, বা তার কাজ কর্ম কিন্তু অনেকটাই। অপরদিকে যদি আমি কথা বলি শ্রীভূমির নতুন আগত কোচ সেই সুজাতা কর এই মরশুমে নতুন দায়িত্ব নিয়েছেন শ্রীভূমির, এবং দায়িত্ব নিয়েই দলটাকে কিন্তু প্রায় অন্যরকমভাবে তুলে ধরেছেন এই মুহূর্তে, এবং তাকে সহযোগিতা করেন সুজাতা করকে বা টিম ম্যানেজার অরিজিৎ পাল। এই মুহূর্তে টস রাউন্ড সেরে দুটি দল গ্রুপ ফটো তুলে তৃষা তারা কিন্তু দিক পরিবর্তন করছে, তারা কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণে যাবে, অর্থাৎ রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ যাবে এবং তাদেরকে ফেস করতে সাদা জার্সি পরিত সেই শ্রীভূমি কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে। আজকের ম্যাচ রেফারি মনিকা জানা, যার উপর বিশেষ দায়িত্ব থাকবে আজকে ম্যাচটি পরিচালনা করার জন্য। প্রচুর মানুষ আসছে আজকে এই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কন্যাশ্রী কাপের সুপার 6-এর শেষ ম্যাচটি দেখার জন্য, কারণ এই দুটি দলই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। আজকে যে করেই হোক ইস্ট বেঙ্গলকে এই ম্যাচটা জয় পেতেই হবে, কারণ তারা কিন্তু গোল পার্থক্যে শ্রীভূমির থেকে পিছিয়ে রয়েছে। শ্রীভূমির গোল কিন্তু 24টি এবং অপরদিকে ইস্ট বেঙ্গলের গোল কিন্তু 9টি। তো গোল পার্থক্যে যেহেতু তারা পিছিয়ে রয়েছে, সেহেতু ইস্ট বেঙ্গলকে আজকে শ্রীভূমির এগেনস্টে গোল করে জয় পেতেই হবে। অপরদিকে শ্রীভূমি যদি এই ম্যাচটা ড্র করে তাহলে কিন্তু তারা কন্যাশ্রী কাপের এই মরশুমে চ্যাম্পিয়ন হয়ে যাবে। জয় ইস্ট বেঙ্গল বলে ইস্ট বেঙ্গল প্লেয়ার্সরা রেডি করে দিয়েছে, আর অপরদিকে শ্রীভূমিকে নাম আরও জয়ধ্বনি দিয়ে তৈরি সাদা বাহিনীর সেই শ্রীভূমির মেয়েরা। দুটি দলের মধ্যে একটা এনার্জি দেখা যাচ্ছে। সুলাঞ্জনা অপরদিকে কিন্তু থাকছে সেই রত্নারাও। সুলাঞ্জনাকে আটকাতে হবে রত্নাদের। বলতে রেফারির হুইসেল, গেম স্টার্ট। ইস্ট বেঙ্গল রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড আক্রমণে যাবে আপনার স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে, এবং অপরদিকে সাদা জার্সি পরিত সেই শ্রীভূমি বাঁ দিক থেকে ডান দিকে তাদের আটকানোর জন্য তৈরি থাকবে। মাঝমাঠে বল, রিম্পা, কবিতা। শ্রীভূমি নিজের অধীনে রেখেছে বলটি, সেখান থেকে লম্বা বল বানানোর চেষ্টা, কিন্তু কোনো রকম কোনো প্লেয়ার ছিল না। রিয়া কোনো রকমের ডিফেন্স করে ইস্ট বেঙ্গল বলের দখল নিয়েছে। মার্গারেট দেবী, ব্যাক পাস, খেলা ঘোরানো হয়েছে বাঁদিকে। সুলাঞ্জনা বল পাচ্ছে, সুলাঞ্জনা অনেক গতি আছে, কিন্তু সুলাঞ্জনা এখানে কিছু ভুল করে ফেলেছে। এই অনেকটি বড় ম্যাচ, এখানে নার্ভাসের একটি ব্যাপার থাকে, কিন্তু নার্ভাস হলে চলবে না। ফরওয়ার্ড পাস, শ্রীভূমি চান্স ক্রিয়েট করার চেষ্টা করছিল প্রথম থেকেই, কিন্তু মুগলি সজাগ ছিল, হালকা করে পাসটা বাড়িয়েছিল সেই মামুনির উদ্দেশ্যে, এবং মামুনি কিন্তু ক্লিয়ার করে দিল এই সময়। কিন্তু রিয়া বল পেয়েছে, এখনও ইস্ট বেঙ্গল পায়ে বল নিয়ে আক্রমণে বা নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। দেখে ভালো লাগলো যে বলটি ক্লিয়ার করেনি, বলটা ম্যান টু ম্যান পাস করলো। বেশিরভাগ ম্যাচে আমরা দেখি বলটাকে ক্লিয়ার করে দেয় বাঁচার জন্য বা আক্রমণটাকে ভঙ্গ করার জন্য, কিন্তু প্লে অন রেখেছে। তো এইটুখানি আমি বলতে পারি এই ম্যাচটা প্রথম থেকে শুরুটা যেভাবে হলো সেটা কিন্তু এইটুখানি স্পষ্ট, দুটি দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য মাঠে নেমেছে, কোনো দল কোনো ডিফেন্সের জন্য মাঠে নামেনি। এই মুহূর্তে শ্রীভূমির আক্রমণ কি দেখা যাবে ডান দিক বরাবর, তার আগেই ক্লিয়ারেন্স ইস্ট বেঙ্গলের ডান দিক বরাবর অঞ্চল থেকে। শ্রীভূমি আস্তে আস্তে কি চাপ বাড়াচ্ছে এটা বলা যেতে পারে, সেটা দেখার বিষয়। 2 নম্বর জার্সি পরিত সেই অনিতা শো নিচ্ছে ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে ডান দিক থেকে, চেস্ট ট্র্যাপ, আর একবার ব্যাক পাস। অনিতা বল কন্ট্রোল রেখেছে, ডান দিক থেকে চাপ বাড়ানোর চেষ্টায় ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। মার্গারেট দেবী ডিফেন্স করার জন্য এসছেন, কিন্তু পেছনে ব্যাক পাস, আর একবার শ্রীভূমির দখলে বল। শ্রীভূমি চাপ বাড়াচ্ছে ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে, আরও একবার লম্বা বাড়ানো বল, কিন্তু কোনো রকম প্লেয়ার নেই ইস্ট বেঙ্গলের গোলরক্ষক মামুনি দাস সরাসরি বলটিকে কিন্তু গ্রিপ করে নিয়েছে, ফলে এইবার দুবার বলটিকে ধরতে হলো খেলার শুরুতেই মামুনি দাসকে। কিন্তু এখানেই বলা যায় না যে পরপর শ্রীভূমি চাপ বাড়াচ্ছে। এই মুহূর্তে চাপ বাড়ানোর চেষ্টায় সুলাঞ্জনা, অর্থাৎ রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। সুলাঞ্জনা বাদিক থেকে সরাসরি বল বাড়িয়েছে তুলসীর উদ্দেশ্যে, কিন্তু তুলসী পাওয়ার আগে ক্লিয়ারেন্স ডিফেন্ডারদের। তৃষা ইস্ট বেঙ্গলের অধিনায়িকা, ব্যাক পাস। তঞ্জিম
সুন্দর পাস করে ফরওয়ার্ড পাস, আক্রমণে শ্রীভূমি, কিন্তু সুন্দর বডি কভারিং সেই ইস্ট বেঙ্গল প্লেয়ারের। তৌজাম আজকে সুন্দর বডি কভারিং করে কিন্তু এগোতে দিল না সেই রিম্পাকে। যদি সেখানে একটুখানি ছাড় দিত তাহলে কিন্তু বিপদ চলে আসতো, ফলে তঞ্জিমকে অনেকটাই ব্যস্ত থাকতে হবে আজকের এই ম্যাচে। লম্বা বাড়ানো বল মার্গারেট দেবীর উদ্দেশ্যে, কিন্তু সেখান থেকে বলটি স্ন্যাচ করে শ্রীভূমি, বল পায় আক্রমণ যাওয়ার চেষ্টায় বাদিক থেকে, তার আগে রেফারির ফ্ল্যাগ আপ, অফসাইডের কবলে পড়েছে শ্রীভূমি। এই ম্যাচের প্রথম অফসাইড ইস্ট বেঙ্গলের পক্ষে, ফলে ইস্ট বেঙ্গল তাদের বাদিক অঞ্চল থেকে ফ্রি কিক করে স্টার্ট করবেন। কিক করে স্টার্ট করলেন শ্রীভূমি, লক্ষ্য তুলসী, বল পাচ্ছে মার্গারেট দেবী, ডান দিক অঞ্চল থেকে ইস্ট বেঙ্গল চাপ বাড়ানোর লক্ষ্যে তুলসী, ব্যাকপাস, আরেকবার তুলসী, বল নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু আরেকবার স্ন্যাচ করছে বল। আরেকবার ডান দিক থেকে ইস্ট বেঙ্গলের আক্রমণ, ভাসানো বল, কিন্তু তার আগে কিন্তু মার্গারেট দেবী তৈরি, শট মারার চেষ্টায় কিন্তু ডিফেন্সে ডিফ্লেকশনে বল গেল না। চেষ্টা করছে ইস্ট বেঙ্গলও, কোনো অংশে কম নয়, বল পাচ্ছে সেই রিম্পা, রিম্পার সাথে একটা ব্যাটল সেই মুগলি বল বাড়িয়ে দিয়েছে শ্রীভূমির বক্সের দিকে, কিন্তু কোনো রকম কোনো প্লেয়ার নেই। দুটি দলই কিন্তু আপ্রাণ চেষ্টা করছে একে অপরের দিকে খেলার শুরুতেই আক্রমণে যাওয়ার। এই মুহূর্তে আরেকবার ফরওয়ার্ড বল বাড়ানোর চেষ্টা, কিন্তু সাথী বলটাকে নিয়ে ডান দিকে ঠেলে দিয়েছেন। ডান দিক থেকে ইস্ট বেঙ্গল রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড চাপ বাড়াচ্ছে, সেখান থেকে পাস মার্গারেট দেবীর উদ্দেশ্য ছিল, কিন্তু তার আগেই বলটি পাবেন না, ক্লিয়ার করার চেষ্টায় রিয়া শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলের হয়ে বলটিকে ক্লিয়ার করে দিলেন, ফলে থ্রো ইন পাচ্ছে এই মুহূর্তে শ্রীভূমি। শ্রীভূমি থ্রো মাঝখান বড় অঞ্চল থেকে, আরও একবার বল মাঠের বাইরে, ফলে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড থ্রো ইন নিচ্ছে। মোগলে, কিন্তু ভুল পাস, যার জন্য আরও একবার আক্রমণ কিন্তু শুরু করছে সেই শ্রীভূমি ডান দিক থেকে চেষ্টায় আক্রমণের, তিশা ব্যাটেল করার চেষ্টায় ট্যাকেল, তার জন্য একটা কেন ক্রস, সেই ক্রস ঠিক মতন আসেনি এখনো, কিন্তু শ্রীভূমির চেষ্টা করছিলেন বটে, কিন্তু তার আগেই ক্লিয়ারেন্স এই রিয়ার, অসামান্য সুন্দর ডিফেন্ডিং রিয়ার ডিফেন্সে মুগ্ধ রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের সমর্থকরা। তিশাকে আরও সজাগ থাকতে হবে, তিশার কাছ দিয়ে এরকমভাবে বল বেরিয়ে গেলে কিন্তু চলবে না। এই মুহূর্তে বাদিক অঞ্চল থেকে ভেসে আসা বল ইস্ট বেঙ্গল দুর্গের দিকে হেড করার চেষ্টা শ্রীভূমির, কিন্তু সরাসরি বল ধরছে মামুনি দাসকে আজকে একটু ব্যস্ত থাকতে হবে, ফাইনাল ম্যাচ, কিন্তু মামুনি দাসের ভুল পাস, বল পাচ্ছে সেই অনিতা থেকে সেই মৌসুমি ডান দিক থেকে চাপ বাড়ানোর চেষ্টায় তিশাকে বিট করে সেই বল পাচ্ছে রিম্পা, কিন্তু তার আগেই বল মাঠের বাইরে। অনিতা থ্রো, অনিতা, কিন্তু তাকে সুলাঞ্জনার ডিফ্লেকশনে বল যাচ্ছে মাঠের বাইরে। থ্রো ইন, অনিতা বক্সের মধ্যে ফেলছে সুলাঞ্জনার হেড, কিন্তু আরেকবার চেষ্টা, কিন্তু রেফারির ফ্ল্যাগ আপ, আপসেট থাকবে শ্রীভূমি, কারণ এই মুহূর্তে মৌসুমি কিন্তু অফসাইড ছিল, তার জন্য রেফারি ফ্ল্যাগ আপ করে জানিয়েছে ফ্রি কিক নেবে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। নিজেদের অঞ্চল থেকে লম্বা বাড়ানো বল, উদ্দেশ্য মার্গারেট দেবী, সেখান থেকে তুলছে, বল মাঠের বাইরে। তিশা থ্রো নিচে, মার্গারেট দেবী ব্যাকপাস, তিশা কাট করে এগিয়ে যাওয়ার চেষ্টায় মৌসুমীর সাথে ব্যাটেল, শেষ পর্যন্ত বল পাচ্ছে মৌসুমী, কিন্তু তিশার আরেকবার পায় বল, আবার সেখানে মার্গারেট দেবী ট্যাকেল করার চেষ্টায় তাকে, কিন্তু মার্গারেট দেবী দুজন তিনজন প্লেয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে পেছন থেকে পুশ করা হয়েছে, যার জন্য রেফারি মেনকা জানি যে ফাউল।
ফলে শ্রীভূমির অঞ্চল থেকে ফ্রি কিক পাচ্ছে ইস্ট বেঙ্গল। আর ফ্রি কিক ইস্ট বেঙ্গলের সবচেয়ে ভালো নিতে পারে সে সুস্মিতা, সে আজকে রিজার্ভ বেঞ্চে রয়েছে, কিন্তু তার জায়গায় ইস্ট বেঙ্গলের সতীর্থ প্লেয়ারের ফ্রি কিক, ভাসানো বল এই মুহূর্তে হেডকে আসবে, চেষ্টা একটা শট, এই শট গোলমুখী, কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স করার চেষ্টায় শ্রীভূমি, ক্লিয়ারেন্স অসাধারণ, প্রায় চান্স একটা ক্রিয়েট হয়ে গেছিল ইমামি ইস্ট বেঙ্গলের জন্য, কিন্তু অসামান্য গোলরক্ষক সেই অদ্রিজা এবং তার সহপাঠী ডিফেন্ডাররা, ফলে খেলার শুরুতেই একটা ওপেন চান্স ক্রিয়েট করে ফেলেছিল ইস্ট বেঙ্গল। তিশা থ্রো এর নিচে, তিশার একটু ভুল থ্রো হয়ে গেল, বল পাচ্ছে সেই শ্রীভূমি, কিন্তু তিশা নিজের প্লেয়ারে যাচ্ছে নাচ্ছে, বলটিকে বাইরে যেতে দিল না, প্লে অন রাখলো মোগলে, বলটাকে মেসে মিট করছে নিজের অঞ্চলে, তার আগেই অফসাইড। কার্ড আসবে, 7 নম্বর জার্সি ধারিত সেই রিম্পা কার্ড পাচ্ছে। নিজের অঞ্চল থেকে ফ্রি কিক, কিন্তু মাঝমাঠ থেকে হেডার শ্রীভূমির, কিন্তু এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আজকের এই ফাইনাল ম্যাচ, একটি ভুল অনেক বড় ক্ষতি নিজের দলের জন্য, ফলে দুটি দলকেই কিন্তু ভালোভাবে খেলতে হবে, পজিটিভ মাইন্ড নিয়ে খেলতে হবে। থ্রো ইন ইস্ট বেঙ্গলের, থ্রো নিচ্ছে ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার রিয়া, বলের জন্য ব্যাটেল ইস্ট বেঙ্গলের বাদিক থেকে, মুগলি শট করার চেষ্টায় কিন্তু ডিফ্লেকশনে আরও একবার বল মাঠের বাইরে, আরও একবার থ্রো ইন, পায়ে রাখার চেষ্টা করছে, কিন্তু লম্বা যখন বল বাড়াচ্ছে, দিশাহীন বল বাড়াচ্ছে, প্লেয়ারকে না দেখে বল বাড়াচ্ছে এই দুটি দল, এটা একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আরও একটু প্লেয়ারকে দেখে বলটি কিন্তু বাড়াতে হবে, তাহলে কিন্তু সুবিধা পাবে। মাঝ মাঠে দখল নিয়েছে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড, সেখান থেকে খেলা ঘুরিয়েছে তারা বাদিক থেকে যাচ্ছে সুলাঞ্জনা, দুজন প্লেয়ারকে বিট করে এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু আরেকবার ব্যাক পাস, কিন্তু সেখানে উপস্থিত সিন্ডি আরেকবার ব্যাক পাস দাঁড়িয়েছে তার সতীর্থ প্লেয়ারকে, তঞ্জিম খেলা ঘুরিয়েছে আরও একবার ডান দিকে সুন্দর প্লেয়ারকে কাট করে ব্যাক পাস রিয়া ছোট করে পাস খেলে নিয়েছেন সতীর্থ প্লেয়ারের সাথে, কিন্তু পাসটা একটু ভুল হয়ে গেল। কিন্তু যখনই বল পেল সেই শ্রীভূমির প্লেয়াররা একটা লম্বা বল বাড়িয়ে দিল, কোনোরকম কোনো প্লেয়ার নেই, কিন্তু তার আগেই সম্ভবত বল মিট করবে রিয়া, সম্ভবত মাঠের বাইরে চলে গেছে বল এবং থ্রো ইন পাবে। শ্রীভূমি, বর্ণালী ব্যাক পাস, সেখান থেকে লম্বা বাড়ানো বল, আরও একবার রিয়াকে আজকে অনেক পরিশ্রম করতে হবে, তার উইঙ্গারকে কিন্তু আটকাতে হবে। সেই 29 নম্বর জার্সিধারিত সেই সঞ্চিতা সিংহ, সে কিন্তু মোহনবাগান মাঠে নিউ আলিপুরের মতন দলের এগেনস্টে গোল পেয়েছিল, অনেকগুলি গোল পেয়েছে এবং শ্রীভূমির হয়ে এই মুহূর্তে দুর্ধর্ষ পারফর্ম করার চেষ্টা করছে, তাকে আটকানোর দায়িত্ব কিন্তু আজকে রিয়া এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা 90 মিনিট পরেই জানা যাবে। এই মুহূর্তে নিজের গোল কিক থেকে স্টার্ট করছে ইমামি ইস্ট বেঙ্গল, কিন্তু ভুল পাস, বল পাচ্ছে শ্রীভূমির প্লেয়ার কবিতা থেকে সেই বল পাচ্ছে নিতু আক্রমণে যাচ্ছে ইস্ট বেঙ্গলের এগেনস্টে সেই বাদিক বরাবর, কিন্তু এখানে একটু বাধা প্রাপ্ত, কিন্তু সেখানে খেলা চলছে দুটি দলের মধ্যে, চ্যালেঞ্জ, আর একবার বল মাঠের বাইরে। রিম্পা খেলা ঘুরিয়েছে, কিন্তু তিশা ডিফেন্ডিং করার জন্য প্রস্তুত, আবার বক্সের বাইরে থেকে শট, কিন্তু এই শট কোনো কাজে আসবে না, কারণ বক্সের বাইরে এই শটটি অনেকটাই বাইরে, ফলে এখনো পর্যন্ত গোলমুখে একটাও শট রাখতে পারেনি শ্রীভূমি ক্লাব, স্পোর্টিং ক্লাব শ্রীভূমি, এবং অপরদিকে ইমামি ইস্ট বেঙ্গল প্রায় একটি গোল পেয়ে যাচ্ছিল। ফ্রি কিক থেকে ভাসানো বল তঞ্জিমার প্রায় একটা কাজ করে ফেলছিল, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেল সেই সুযোগটা। আরও সজাগ থাকতে হবে শ্রীভূমিকেও, এই মুহূর্তে বাদিক থেকে আসতে পারে আরও একটা ভাসানো বল এসছে, তৈরি ইস্ট বেঙ্গল ডিফেন্ডাররা, কিন্তু তার আগেই তৈরি ইস্ট বেঙ্গলের মামুনি অর্থাৎ গোলরক্ষক
মামুনি শট, কিন্তু তার আগে রেফারির হুইসেল। একটা বড় ডিসিশন দিতে পারে আজকের রেফারি মেনুকা জানা। বক্সে একটু ট্যাপের ভুল কারণে বক্সের একটু বাইরে থেকে ফ্রি কিক পাবে শ্রীভূমি, যেটা ইস্ট বেঙ্গলের জন্য অনেকটা ভয়ানক। এরকম জায়গা থেকে ফ্রি কিকে প্রায় গোল চলে আসে, আর ইস্ট বেঙ্গল এরকম জায়গা থেকে গোল খেতে চাইবে না। তৈরি থাকবে মামুনি দাস। রিম্পাও প্রস্তুত শট নেওয়ার জন্য। রিম্পা হালকা করে ফেলে দিয়েছে, সতীর্থর কাছে শট, কিন্তু মাঠের বাইরে। জাস্ট একটু হেভি হয়ে গেল বলটি। স্বস্তি নিঃশ্বাস ফেলছে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের সমর্থকরা, তার সাথে তার প্লেয়াররাও। এই মুহূর্তে মামুনি হঠাৎ করে শুরু করে দিল, এটা কিন্তু একটা বড় বিপদ সৃষ্টি হতে পারত। কিন্তু বর্ণালী স্টিল বল কন্ট্রোল করার চেষ্টায় কোনো রকমে বিপদ থেকে মুক্ত রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। আক্রমণের রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড ডান দিক অঞ্চল থেকে দুজন প্লেয়ারকে কাট করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখানে স্ন্যাচ হয়েছে বল পাচ্ছে সেই শ্রীভূমি ছোট করে পাস খেলে নিচ্ছেন সতীর্থর সাথে পাস খেলে আরও একবার মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টায় মাঝমাঠ দিয়ে খেলা ঘুরিয়েছে সেই ডান দিকে, এবং তিশা এবার বিট হচ্ছে সেই মৌসুমীর সাথে তিশার লড়াই। তিশা পেলেন না, ব্যাক পাস করলেন মৌসুমী সতীর্থ প্লেয়ারকে, কোনো রকমে বল মাঠের বাইরে। মার্গারেট দেবী গায়ে লেগে বল মাঠের বাইরে, ফলে শোইন পাচ্ছে শ্রীভূমি। অনিতা শ্রোণীতে উঠে এসছেন, খেলা ঘুরিয়েছেন ডান দিকে, খেলা ঘোরানোর সাথে সাথে এখান থেকে পাঠানো ক্রস তৈরি রিয়ার, কিন্তু বিপদ চলে আসতে পারত। শট, মামুনি অসামান্য সেভ, যার জন্য ইস্ট বেঙ্গল বেঁচে গেল ওই যাত্রায়। মামুনি দুরন্ত একটি সেভ করলো, নইলে প্রায় একটি গোল শ্রীভূমি কিন্তু পেয়ে যাচ্ছিল। সুরঞ্জনা বল বিট করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু মাঝমাঠ থেকে আরো একবার শ্রীভূমির কন্ট্রোল। শ্রীভূমি আজকের খেলায় যেন জ্বলে উঠেছে। শ্রীভূমির মুহু আক্রমণে কিন্তু ইস্ট বেঙ্গলকে সজাগ থাকতে হচ্ছে। মোগলে সম্ভবত বলটা তার ফেসে লেগেছিল। অনিতা স্ট্রো, তিশার হেড, আরেকবার বল মাঠের বাইরে। অনিতা বক্সের মধ্যে ফেলেছেন, বড় স্ট্রো নিচ্ছেন, আর একবার বল মাঠের বাইরে। আর এইবার তিশা থ্রো করে স্টার্ট করবেন, কারণ শ্রীভূমির গায়ে লেগে বলটি বাইরে গেছে। তিশা বলের জন্য ব্যাটল। মোগলে ব্যাকপাস খেলিয়েছেন সেই মামুনিকে, ইস্ট বেঙ্গল গোলরক্ষিকা মামুনি বলটি কিন্তু বাড়িয়ে দিয়েছেন বাদিকে, এবং সেখান থেকে একটু ভুল হয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু ইস্ট বেঙ্গলকেও কন্ট্রোল রাখতে হবে বলের মধ্যে। ইস্ট বেঙ্গল খেলা করানোর চেষ্টায়, কিন্তু একটু ভুল পাস, একটু নার্ভাস দেখাচ্ছে আজকে ইস্ট বেঙ্গলকে, আর এই সুযোগ নিয়েই মুহুমুহু আক্রমণের চেষ্টা করছে শ্রীভূমি। ইস্ট বেঙ্গল যদি এরকম নার্ভাস থাকে তাহলে কিন্তু তাদের জন্য বিপদ নেমে আসতে পারে। ইস্ট বেঙ্গলকে নার্ভাস থাকলে চলবে না, প্রতিটা গেম যেভাবে তারা ফেস করে সেইভাবেই কিন্তু করতে হবে। কিন্তু অপরদিকে তারা আজকে তাদের সতীর্থ বা এগেনস্ট টিম কিন্তু শ্রীভূমি, সেই শ্রীভূমি কিন্তু আজকে কোনোভাবেই ইস্ট বেঙ্গলকে ছেড়ে দেওয়ার পাত্র নয়, কারণ আগের বছর এরকম জায়গা থেকেই তারা পরাজয় স্বীকার করেছিল ইস্ট বেঙ্গলের কাছে। কন্যাশ্রী কাপ এইবার হয়তো হাতছাড়া করতে চাইবে না শ্রীভূমি, এই প্রতিজ্ঞা নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছে। আরও একবার ইস্ট বেঙ্গল শোইন, মার্গারেট দেবী সতীর্থ প্লেয়ারের সাথে ছোট করে খেলে নিলেন। রিয়া পাওয়ার আগেই তাকে বলটি স্ন্যাচ করে ফরওয়ার্ড পাস বাড়িয়ে দিয়েছেন শ্রীভূমির দিকে। শ্রীভূমি রান নিচ্ছে, রিম্পা অন টার্গেট রয়েছে, রন শট, কিন্তু অসামান্য সেভ। আরও একবার মামুনি যেন এই মুহূর্তে দুই হাত ছড়িয়ে ইস্ট বেঙ্গলের জন্য
চেষ্টা করছেন ইস্ট বেঙ্গলের গোলটাকে সামলানোর। মামুনির দুরন্ত দুটি সেভ দেখলাম আমরা। রিয়া ডিফেন্ডিং চমৎকার। ইস্ট বেঙ্গল বল পায়, সাথী ডান দিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টা ইস্ট বেঙ্গল, কিন্তু শ্রীভূমির মাঝমাঠটাকেই বেরোতে পারছে না এই রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। এতটাই শক্তিশালী বর্তমানে করে রেখেছে শ্রীভূমি তাদের মাঝমাঠকে। এই মুহূর্তে ফাউল ইস্ট বেঙ্গলের পক্ষে। রেফারি মেনকা জানা অত্যন্ত কড়া হাতে ম্যাচটি পরিচালনা করছেন। দুর্ধর্ষ ম্যাচ আসছে, এই ম্যাচটি আপনারা উপভোগ করছেন আমি আশা করতে পারি। অপরদিকে যেমন আক্রমণ যাচ্ছে শ্রীভূমি, তেমনই কিন্তু সুন্দর সেভ দিচ্ছে সেই ইস্ট বেঙ্গলের গোলরক্ষিকা মামুনি দাস। মাঝমাঠ থেকে বাড়ানো বল বক্সের মধ্যে ফেলানোর চেষ্টায় সুলাঞ্জনার হেডার, কিন্তু কাজে আসলো না। কন্ট্রোল এখনো পর্যন্ত বল পায় সংযোগ হয়নি শ্রীভূমি প্লেয়ারের সাথে। সুলাঞ্জনার ট্যাকেল, কিন্তু কোনো রকমভাবে ফরওয়ার্ড বল পাঠিয়ে দেওয়ার চেষ্টায় তঞ্জিম। মামুনিকে ঠিক মতন বলটাকে বাড়াতে হবে। মামুনি থেকে রিয়া, ছোট করে পাস খেলে নিয়েছে শ্রীভূমির এগেনস্টে ইমামি ইস্ট বেঙ্গলের। ইমামি ইস্ট বেঙ্গল বল বাড়িছে তুলসীকে লক্ষ্য করে, কিন্তু সে পাওয়ার আগেই এখনও বলটি কিন্তু ঠিক মতনভাবে রিসিভ করতে পারছে না, ফলে কন্ট্রোলও কিন্তু আসছে না। এই মুহূর্তে সুলাঞ্জনা, বাঁ দিক থেকে সুলাঞ্জনা, তাকে আটকাতে বেগ পেতে হবে শ্রীভূমিকে, কিন্তু এই মুহূর্তে ফাউল আসবে ইস্ট বেঙ্গলের বিপক্ষে। ফাউল, নিরাশ থাকবে ইস্ট বেঙ্গল সমর্থক, তার সাথে সুলাঞ্জনাও। প্রায় আমরা ভেবেছিলাম যে ইস্ট বেঙ্গলের পক্ষে যাবে ফাউলটা, কারণ সুলাঞ্জনা যেভাবে রান নিয়েছিল তাকে আটকানোর চেষ্টা করছিল সেই 18 নম্বর জার্সি ধারিত মৌসুমী, কিন্তু মৌসুমীর পক্ষে এবার ফাউলটা গেল। মাঝমাঠের আরও একবার দখল নেওয়ার চেষ্টায় এবং আরও একবার ফরওয়ার্ড পাস। শ্রীভূমি চেষ্টা করছে, পরস্পর চেষ্টা করছে, কিন্তু তার থেকেও বেশি চেষ্টা করছে ইস্ট বেঙ্গলের গোলরক্ষিকা মামুনি দাস। শ্রীভূমি এরকম আক্রমণ করলে কিন্তু তিশাদের জন্য অনেকটা চাপ বাড়বে, ফলে এইরকম আক্রমণ আটকাতে মাঝমাঠে কিন্তু অনেকটা জোর বাড়াতে হবে ইস্ট বেঙ্গলকে। মাঝমাঠটাকে আরও শক্তিশালী করে তুলতে হবে, এবং মাঝমাঠের এই দায়িত্বে কিন্তু সিন্ডিরা আছে। সিন্ডি প্রতিবারই ইস্ট বেঙ্গলের হয়ে দুরন্ত পারফর্ম করে, কিন্তু আজকে মাঝমাঠটা যথেষ্ট ফিকে লাগছে বলা যেতে পারে। প্রায় ফার্স্ট হাফে আমরা যতটুকুই খেলা দেখলাম বেশিবারই কিন্তু শ্রীভূমি আক্রমণ ঘটানোর চেষ্টা করছে। ইস্ট বেঙ্গল বলের দখল নিয়েছে, সুলাঞ্জনা মাঝমাঠ থেকে রান নেওয়ার চেষ্টায়, সুলাঞ্জনা থেকে বল কোনো রকমের বল পাচ্ছে সেই মার্গারেট দেবী। ব্যাক পাস, নিজেদের কন্ট্রোলে খেলতে হবে, পাশে খেলতে হবে। আরও একবার ক্লিয়ারেন্স, এবং এই ক্লিয়ারেন্সেরও কোনো দিশাহীন, কোনো ক্লিয়ারেন্সের নির্দিষ্ট ঠিকানায় ছিল না। ডিফেন্স থেকে কোনো রকমভাবে ক্লিয়ারেন্স করে নিয়েছে, কিন্তু সামনে বেশিরভাগ থাকছে কিন্তু রিম্পা একদমই যেন ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে বিরাজমান, ফলে রিম্পা যেই জায়গায় রয়েছে যে কোনো মুহূর্তে একটা ফরওয়ার্ড বল পেলে কাজ করে নেবে। রিম্পার আরেকবার চেস্ট ট্র্যাপ, কিন্তু তার আগেই বল কন্ট্রোল করার চেষ্টায় ইস্ট বেঙ্গল, কিন্তু এই মুহূর্তে পায়নি ইস্ট বেঙ্গল। সাথী এগিয়ে গেছেন, সাথী স্লাইডিং ট্যাকেল, কিন্তু রেফারি হুইসেল। থ্রো ইন ইস্ট বেঙ্গলের বিপক্ষে। সিন্ডি সুন্দর বল বাড়িয়েছেন সেই সুলাঞ্জনার দিকে, সুলাঞ্জনা রান নেওয়া শুরু করেছেন, কিন্তু কন্ট্রোলটা ঠিক হলো না। সুলাঞ্জনা যখনই বল পাচ্ছেন চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার। আরও একবার ফরওয়ার্ড পাস, ডান দিক থেকে আক্রমণে সেই শ্রীভূমি ডান দিক থেকে রিম্পার বাড়ানো বল, এবং সেখানে মিট করার চেষ্টা শ্রীভূমির, কিন্তু একটুর জন্য মিট হয়ে গেল। ভালোভাবে চেষ্টা করেছিলেন কবিতা বটে, কিন্তু বলের সাথে পায় তার সংযোগটা ভালো হলো না, কিন্তু দুরন্ত একটা ক্রস রেখেছিল, তার সুনামও কিন্তু করতে হবে সেই রিম্পা যেভাবে চেষ্টা করছে সেটা কিন্তু দেখার মতো। স্কোর লাইন এখানে নীল। ফার্স্ট হাফের খেলা চলছে, কন্যাশ্রী কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ সরাসরি আসছে আইএফ এর টিভিতে। এই মুহূর্তে বল পাচ্ছে রিম্পা বল ঠেলে দিচ্ছে সেই মৌসুমীর দিকে। মৌসুমী আক্রমণ ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে, মৌসুমী শট রেখেছিলেন বটে, কিন্তু এই মুহূর্তে অনেকটা বাইরে চলে গেল শটটি। এরকম ভুল ফাইনাল মঞ্চে এটা কিন্তু মেনে নেবেন না সুজাতা কর, আপসেট থাকবে সুজাতা কর।
আগের মরশুমে এই সুজাতা করের নেতৃত্বে ইস্ট বেঙ্গল কিন্তু জয় পেয়েছিল এই কন্যাশ্রী কাপ। ফলে এই রিম্পার ভুলটা তিনি কিন্তু সহজে মেনে নেবেন না, ফলে রিম্পাকে নির্দেশ দেবে আরও কাম অ্যান্ড কুল থেকে খেলার। এই মুহূর্তে রিম্পা শট চলে আসলো, শ্রীভূমির জন্য প্রথম গোল, শ্রীভূমির হয়ে প্রথম গোল করলো সেই রিম্পা। অসামান্য গোল, দূরপাল্লার শট, আর সেখানেই বিট হলো মামুনি দাস। ফলে আগের বছর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়নের এগেনস্টে রানার আপরা আগের বছরের এই মরশুমে কিন্তু জ্বলে উঠেছেন, চেষ্টা করছেন এই মরশুমে তারা ট্রফিটা ঘরে নিয়ে যাওয়ার। কিন্তু অত সহজে কি পাওয়া যাবে সেই ট্রফি? কারণ ইমামি ইস্ট বেঙ্গলও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারাও একটা লড়াই জানাবে। এই মুহূর্তে ফার্স্ট হাফের স্কোর লাইন ইস্ট বেঙ্গল 0, শ্রীভূমি 1, এবং শ্রীভূমিরও একটি মাত্র গোল করেছেন রিম্পা সুলাঞ্জনা, কিন্তু তার আগেই বল মাঠের বাইরে। রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড চাপে থাকছে। আরও একবার আক্রমণ করানোর চেষ্টায় শ্রীভূমির, কবিতা চেষ্টা করেছিল রাইট সাইড থেকে আক্রমণ করানোর। অনিতা ক্লিয়ারেন্স করার চেষ্টা, সাথী চাপে থাকছে ইস্ট বেঙ্গল, এক গোলে পিছিয়ে রয়েছে, বক্সের বাইরে একটু বল রয়েছে তাদের, যে করে হোক ক্লিয়ার করতে হবে। এই মুহূর্তে আরও একবার শট, কিন্তু এই শট অনেকটা বাইরে। ফলে শ্রীভূমি যে ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে চাপ বাড়াচ্ছে এবং এক গোলে এগিয়ে রয়েছে, ফলে অ্যাডভান্টেজ কিন্তু শ্রীভূমির পক্ষেই থাকছে আজকের এই ম্যাচে। এবং এখনও কোনো পজিটিভ সেরকমভাবে একটি ফ্রি কিক থেকে শট ছাড়া একটাও যে ভালো রান নিয়ে পজিটিভ আক্রমণ তুলেছে ইমামি ইস্ট বেঙ্গল এই ম্যাচে শ্রীভূমির এগেনস্টে, তা কিন্তু এখনও হয়নি। কন্যাশ্রী কাপ আগের বছরের চ্যাম্পিয়ন ইমামি ইস্ট বেঙ্গল এবং আগের বছর রানার আপ সেই শ্রীভূমি। আর এই মুহূর্তে বছর চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে, কোচ বদল হয়েছে এবং স্কোর লাইনও বদল হচ্ছে আস্তে আস্তে। শ্রীভূমি এই মরশুমে পরিবর্তন করে নিজেদের এক গোলে লিড নিচ্ছে আগের বছরের চ্যাম্পিয়নদের। ইতিহাস কি তৈরি হবে, নাকি ইতিহাসই থাকবে? রেকর্ড কি তৈরি হবে, না রেকর্ড ভাঙবে? আবার মধ্যে বক্সের মধ্যে ঠেলানো বল, আরও একটা চেষ্টা, দুরন্ত গোল 18 নম্বর জার্সিধারী সেই শ্রীভূমির প্লেয়ার। কি করছেন ইস্ট বেঙ্গল? তো ফার্স্ট হাফেই ভেঙে পড়ছেন তাসের ঘরের মতো। মৌসুমী মুর্মু 2 নম্বর গোলটি করলেন শ্রীভূমির হয়ে। সুজাতা কর খুশি শ্রীভূমির প্রতি সমর্থকই। ছাব্বিশ মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল কিন্তু 2-0 পিছিয়ে পড়েছে। আজকে যেন সুলাঞ্জনাকে বেরোতেই দিচ্ছে না সেই শ্রীভূমির প্লেয়াররা, কিন্তু সাথীর ক্লিয়ার, বল মাঠের বাইরে। ইস্ট বেঙ্গল কি ফিরতে পারবে এই ম্যাচে? সময়টা অনেকটা বাকি, প্লেয়াররাও অনেক কোয়ালিটির, সেটাই এবার দেখার। বক্সের মধ্যে পাঠানো বল, তৃষার ক্লিয়ারেন্স করার চেষ্টা, কিন্তু তার আগেই রেফারির হুইসেল। ফ্রি কিক করে স্টার্ট করবেন ইস্ট বেঙ্গলের অঞ্চল থেকে।
তুলসী চেস্ট ট্র্যাপ পাড়ি দিচ্ছেন মার্গারেট দেবীর দিকে। মার্গারেট দেবী সরাসরি বানিয়েছেন সেই মমতাকে। মমতা বল বাড়িছে সেই সুলাঞ্জনা। সুলাঞ্জনা আক্রমণ ঘটানোর চেষ্টা, কিন্তু ভালো বডি ক্যাভারিং সেই ডিফেন্সে শ্রীভূমির। শ্রীভূমির ডিফেন্সটাও কিন্তু অত্যন্ত পরিশ্রমী মনে হচ্ছে। সিডনি থেকে সাথী। ইস্ট বেঙ্গল ফিরে আসার অপেক্ষায়, লম্বা বল পাঠানোর চেষ্টায়, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ারটা ঠিক মতন হয়নি শ্রীভূমির। বল পাচ্ছে মার্গারেট দেবী। তিশা সেখান থেকে ব্যাক পাস, আরও একবার এলোমেলো পাঠানো বল, কিন্তু মার্গারেট দেবী বলটিকে নেওয়ার অপেক্ষায়। লম্বা বাড়ানো বল, সেখানে ডান দিকে ঘোরানোর চেষ্টা ইস্ট বেঙ্গলের। ঠিক মতনভাবে মেপে বলটিকে কিন্তু বাড়ানো হচ্ছে না, তার জন্য বলটা কিন্তু ঠিক মতনভাবে পাচ্ছে না সুলাঞ্জনা বা তুলসীরা। আর ততটাই শক্তিশালী এবং বলের প্রতি নজর দিয়ে ডিফেন্ডিংটা করছে শ্রীভূমির প্রতিটাই ডিফেন্ডার। এইরকম দুরন্ত এবং চীনের প্রাচীনের মতন ডিফেন্স ভাঙতে গেলে ইস্ট বেঙ্গলকে কিন্তু আরও কঠোর পরিশ্রম করতে হবে। হয়তো সেকেন্ড হাফে আরও কিছু মনোভাব নিয়ে ফিরে আসতে পারে দীপঙ্কর বাবুর বা ইন্দ্রাণী সরকারের এই ইমামি ইস্ট বেঙ্গলের মহিলা দল। একবার থ্রো ইন। ইমামি ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে শ্রীভূমি আক্রমণ ঘটানোর চেষ্টায় বাদিক থেকে সুন্দর সোল ট্যান করে, কিন্তু বডি ট্যাকলের মাধ্যমে ফেলেছে, কোনো ফাউল হবে না। কিন্তু রেফারি শেষ পর্যন্ত হুইসেল। একটি মারামারি, একটু মাথা গরমের একটা ব্যাপার সৃষ্টি হয়ে গেছে। রেফারি কি কোনো কার্ড দেখাবে সেটা কিন্তু দেখার বিষয়। প্রতিটা প্লেয়ার ছুটে গেছে সেখানে। রেফারি অবাক থাকছে, শান্ত থাকছে। রেফারি দুটি দলকে শান্ত থাকার কথা বলছেন। এই মুহূর্তে অলরেডি কার্ড কিন্তু গ্রহণ করেছে শ্রীভূমির রিম্পা, ইয়েলো কার্ড পেয়েছে, তাকেও কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। আরও একটা কার্ড আসতে পারে। কি কার্ড দেবে আজকে? মেনকা দেবী, ইয়েলো কার্ড ইস্ট বেঙ্গলের সম্ভবত রিয়াকে। রেড কার্ড, ও মাই গড! এরকম বড় ডিসিশন নিয়ে নিলেন মেনকা। আজকের ম্যাচ রেফারি। 2 গোলে এগিয়ে থাকা শ্রীভূমির কোচ এবং সাপোর্ট স্টাফরা অবাক থাকছে। রেড কার্ডের ডিসিশন। দুই গোলে এগিয়ে থাকলেও এই মুহূর্তে তাদের মাথায় কিন্তু বাজ ভেঙে পড়েছে, মাটির সরে গেছে তাদের পায়ের তলা থেকে। প্রাক্তন প্লেয়ার সেই সুচাতা কর এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের এগেনস্টে শ্রীভূমির হেড কোচ, তিনি কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারছে না। ফলে ফার্স্ট হাফে এই 2 গোলে এগিয়ে থাকলেও শ্রীভূমি কিন্তু এইবার 10 জনে খেলবে। 11 জনের শক্তিশালী ইস্ট বেঙ্গলকে তারা কিন্তু ফেস করতে হবে। লড়াইটা কঠিন। শান্ত হয়ে গেছেন শ্রীভূমির দর্শকরাও। সবচেয়ে উল্লেখযোগ্য শ্রীভূমির প্লেয়ার সেই মৌসুমী মুর্মুকেই দেখানো হলো লাল কার্ড। আর এই লাল কার্ড দেখাতে খুশি নয় শ্রীভূমির প্রতিটি দর্শক এবং তার সাথে কোচ, সহকারী কোচরা। সবচেয়ে উল্লেখযোগ্য প্লেয়ার, তাকে ছাড়াই শ্রীভূমি লড়বে 2 গোলে লিড নেওয়া অবস্থায় ইস্ট বেঙ্গলের এগেনস্টে। মাঝমাঠের দখল শ্রীভূমির।
দখল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় রিম্পা দুজন তিনজন প্লেয়ারকে কাট করে আরো একবার এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু সেখানে ট্যাকেল, বডি ট্যাকেল। রেফারিকে ডিসিশন দেবে। এই মুহূর্তে বডি ট্যাকেল করেছে মোগলি, সে 39 জার্সি নম্বর সঞ্চিতাকে। ফাইনালের মঞ্চে সরাসরি রেড কার্ড দেখিয়ে আরো যেন এই ম্যাচটি হাই ভোল্টেজ হয়ে গেল। বড় ডিসিশন, রেফারি কোনো ডিসিশন দেখাতেও কিন্তু ভুল পাচ্ছে না বা পিছু পা সরে আসছে না। ফ্রি কিক, রেফারিকে হয়তো আরো কিছু কার্ড বার করতে হতে পারে, কার উদ্দেশ্যে সেটাই দেখার বিষয়। সহকারী রেফারির সাথে একবার কথা বলে নিচ্ছেন। ফাইনালে কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন্স রাউন্ডের ফাইনাল বলা যাবে না বা এই মুহূর্তে আরো একটা কার্ড, তাও হবার সুচাতা করের উদ্দেশ্যে। সুজাতা করকে শান্ত থাকার নির্দেশ দিলেন আজকের রেফারি মেনকা। ফ্রি কিক এই মুহূর্তে শ্রীভূমির পক্ষে, ইস্ট বেঙ্গলের দুর্গের বাইরে থেকে, বাদিক থেকে শ্রীভূমির শট, ভাসানো বল কিন্তু অনেকটা বাইরে। 10 জনের শ্রীভূমিকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে 11 জন ইস্ট বেঙ্গলের এগেনস্টে। পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গল যেন খোঁচা খাওয়া বাঘের মতন শক্তিশালী হয়, সেই বাঘের মতন শক্তিশালী কি হতে পারবে ইস্ট বেঙ্গলের এই মেয়েরা, সেটাই কিন্তু দেখার বিষয়। ইস্ট বেঙ্গলের পুরুষ দল এরকম অনেক পিছিয়ে পড়া ম্যাচ থেকে কিন্তু তারা ফিরে এসছে, ইতিহাস অনেক সাক্ষী রয়েছে। এই মুহূর্তে আরেকবার বল পেয়ে আক্রমণে বক্সের মধ্যে শ্রীভূমি, সেখান থেকে মাইনাস, কিন্তু তার আগেই রিম্পা পাওয়ার আগে ক্লিয়ারেন্স রিমার। শ্রীভূমি 10 জনে থেকেও 11 জনের এগেনস্টে চাপ বাড়াচ্ছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে, এবং সেই চাপ সামলাতে হচ্ছে ইস্ট বেঙ্গলের প্রতিটা প্লেয়ারকে। এটা অনেক হাই ভোল্টেজ ম্যাচ, প্লেয়াররা অনেক চিন্তা করে এই ম্যাচ নিয়ে, অনেক প্রেশার নেয়, অনেক প্রেশার থাকে তাদের ওপর। এবং আমি এখানে বলবো ধারাভাষ্যকর হিসাবে কোনো রকম কোনো প্রেশার নেওয়ার কথা নয়, কারণ প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তারা যদি প্রেশার নেয় তাদের খেলাটাই একটু ভঙ্গ হতে পারে, এবং ফ্রি মাইন্ডে যদি খেলে, দুটি দলই ফ্রি মাইন্ডে খেলে, তাদের খেলার আরও উন্নতি হতে পারে। এই মুহূর্তে আরও একবার বল ঠেলে দেওয়া হয়েছে সেই বাদিক থেকে, সুলাঞ্জনার পায়ে গতি রয়েছে, সুলাঞ্জনা এগিয়ে গেছেন, একজন প্লেয়ারকে কাট করে অনিতাকে কাট করে এগিয়ে গিয়ে বাদিক থেকে ঢোকার চেষ্টা, সুলাঞ্জনা তাকে বডি ট্যাকেলের মধ্যে আটকানোর চেষ্টা, শেষ পর্যন্ত স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বল বাইরে। 5 নম্বর জার্সি এই তো সেই রত্না এসে শেষ পর্যন্ত বলটিকে বাইরে করলেন, ফলে শ্রীভূমির দুর্গের একদমই বাদিক থেকে ইস্ট বেঙ্গল থ্রো ইন পাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কন্ট্রোল করতে পারলো না সেই সুলাঞ্জনা। ইস্ট বেঙ্গলকে আরও সতর্ক হয়ে খেলতে হবে, তাদের কাছে এটাই সুযোগ যে এই মুহূর্তে ফিকে হয়েছে একটু হলেও সেই শ্রীভূমি, 10 জনে খেলছে তারা। এই মুহূর্তে আরও একবার ফরওয়ার্ড পাঠানো বল তুলসীর উদ্দেশ্যে ছিল, কিন্তু তুলসী এখনও পর্যন্ত পায়ে বলে ভালোভাবে সংযোগটাই করতে পারেনি। তুলসী যখন আমরা ইস্ট বেঙ্গল মাঠে খেলা দেখতাম বা এই মাঠে যখন আমরা খেলা দেখেছি মোহামেডানের এগেনস্টে, সেই সময়ও কিন্তু তুলসী সুলাঞ্জনাকে জ্বলে উঠতে দেখেছিলাম, কিন্তু আজকে সেরকমভাবে কোনো জায়গায় দিচ্ছে না সেই শ্রীভূমির ডিফেন্ডাররা। বল পাচ্ছে মার্গারেট দেবী, খেলা ঘোরানো হয়েছে বাদিক থেকে ভাসানো হয়েছে বল তুলসীর উদ্দেশ্যে, তুলসী আরও একবার বল পেতে ফেল করলেন। তুলসী চেষ্টা করছেন বটে, একটু মনে হচ্ছে তুলসীকে নার্ভাস, চাপ নিচ্ছেন, কিন্তু চাপ নিলে হবে না। এই মুহূর্তে সোলটানে টেনে নেওয়ার চেষ্টা, ইস্ট বেঙ্গল শ্রীভূমির ঘরের ঢুকে বল পাচ্ছে, এবং মার্গারেট দেবী বলটিকে কিন্তু খেলিয়েছেন সেই সুলাঞ্জনার উদ্দেশ্যে। সুলাঞ্জনা পাওয়ার আগেই শ্রীভূমির অনিতা ডিফেন্ডিংটা অত্যন্ত মনোযোগ সহকারে করে বলটিকে কিন্তু বার করে দিয়েছেন। 40 মিনিটের মাথায় খেলা করাচ্ছে, 38 মিনিট এই মুহূর্তে খেলার বয়স। ইস্ট বেঙ্গল শ্রীভূমির 10 জন প্লেয়ারকে ফেস করছে, সেখানেও মনে হচ্ছে একটু সমস্যা তৈরি হচ্ছে, কারণ শক্তিশালী এই শ্রীভূমি দল।
এই মুহূর্তে ফার্স্ট হাফের স্কোর লাইন শ্রীভূমি 2, অপরদিকে ইস্টবেঙ্গল 0। বাড়ি দেওয়া বল ফরওয়ার্ড, কিন্তু কোনো রকম কোনো প্লেয়ার নেই। বিশেষ করে শ্রীভূমির হয়ে আক্রমণটা কিন্তু সানায় সেই লাল কার্ড বর্তমানে খেয়ে যাওয়া মৌসুমি। এই মুহূর্তে রিয়া, কিন্তু রিয়ার বাড়ানো বলটি ঠিক মতন জায়গায় হলো না, কিন্তু শেষ পর্যন্ত বল নিয়ে স্ন্যাচ করার অপেক্ষায় সিন্ডি বলটিকে স্ন্যাচ করে নিলেন এবং সেখান থেকে কোনো ম্যান উদ্দেশ্যে পাস দেবে কিনা, হ্যাঁ মুগলির উদ্দেশ্যে পাস করেছে ব্যাক পাস, সেখান থেকে আরও একবার ডান দিকে খেলে দেওয়ার চেষ্টায়, কিন্তু কোনো রকম ঠিকানা লেখা ছাড়াই এই পাসটি ছিল, যার জন্য আরও একবার শ্রীভূমি বল পাচ্ছে। কিন্তু রিম্পা আরও একবার ফরওয়ার্ড বল পাঠানো, সেই বলটিকে মিট করে বাদিক থেকে ওঠার চেষ্টায় পারতে পারে, সুন্দর বল কাট করে আরও একবার বক্সের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু সেখানে মৌসুমীর অভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌসুমী নেওয়ার থাকার জন্য এই মুহূর্তে ক্লিয়ার করে দিতে পারলো ইস্টবেঙ্গল ডিফেন্স। মার্গারেট দেবী উঠছেন মাঝমাঠ থেকে, কিন্তু আরও একবার ক্লিয়ারেন্স, কিন্তু ক্লিয়ার করলে কি হবে, বল পাচ্ছে সাথী ইস্টবেঙ্গলের মাঝমাঠ থেকে। সাথী বল পেয়ে সম্ভবত খেলাচ্ছেন ডান দিক থেকে ইস্টবেঙ্গলের আক্রমণ, বক্সের মধ্যে পাঠানো বল, তুলসী চেষ্টা, কিন্তু সেখানে একটা চেষ্টায় কিন্তু মার্গারেট দেবীও পরবর্তী শটটা ঠিক মতো নিতে পারলেন না। ফলে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে গোল এখনো তুলতে পারেনি, কিন্তু এখনো সুযোগ রয়েছে। তুলসিয়াকে নার্ভাস দেখাচ্ছে, শট, কিন্তু এই শট চলে যাচ্ছে মাঠের বাইরে। মার্গারেট দেবী ট্রাই করছেন, কিন্তু তুলসীকে অনেক আজকে ফিকে লাগছে। তুলসী যদি এরকমভাবে প্রেশার নিয়ে থাকে, চিন্তা নিয়ে থাকে এই ফাইনাল ম্যাচ বলে, তাহলে কিন্তু অনেকটাই ফিকে হয়ে যাবে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। কারণ স্কোরার তুলসী, সুলাঞ্জনা অবশ্যই আরও একজন স্কোরার, দুজনকেই জ্বলে উঠতে হবে, দুজনেই কিন্তু সমান দক্ষতা লাগবে, তাহলে কিন্তু গোল আসবে। এই মুহূর্তে আরও একবার ডান দিক থেকে চাপ বাড়ানোর চেষ্টা ইস্ট বেঙ্গলের, আরও একবার ক্লিয়ারেন্স, বল যাচ্ছে মাঠের বাইরে। ইস্ট বেঙ্গলের অনুকূলেই পাচ্ছে থ্রো ইন, ইস্ট বেঙ্গল থেকে থ্রো ইন, সেখান থেকে রিয়া ওভারল্যাপে উঠে এসে বক্সের মধ্যে বল পাঠিয়েছেন, কিন্তু আর একবার ক্লিয়ারেন্স সেই শ্রীভূমির। দর্শকরা কিন্তু এই ম্যাচটি অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করছেন। তিশা বল পাচ্ছে, ইস্ট বেঙ্গলের অধিনায়িকা তিশা বল বাড়িয়েছে সেই সুলাঞ্জনার দিকে, বলটি অন সাইড রয়েছে, কিন্তু তার ধরার আগেই আই থিঙ্ক বলটা বেরিয়ে গেল। তিশাকে আরেকটু যদি স্লো বলটা বাড়াতো, তাহলে কিন্তু হয়তো এই মুহূর্তে সুলাঞ্জনা বা ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমে যার পরিচিত নাম ছোটু, সে কিন্তু বলটা পেয়ে যেত। অবশ্যই অনেকটা সময় বাকি, সেই ব্যাপারগুলো তিশাকদের মাথায় রাখতে হবে। ইস্ট বেঙ্গল বল পায় আক্রমণে, বল পাচ্ছে তুলসী অনেকটা কঠোর পরিশ্রমী প্লেয়ার, এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি, তুলসী শেষ পর্যন্ত পেলেন না। আরও একবার ক্লিয়ারেন্স, 10 জনের থাকা সেই শ্রীভূমিও কিন্তু কোনো অংশে ছেড়ে দিতে চাইছে না, স্কোর লাইনটা বজায় রাখতে চাইছে। এই মুহূর্তে আরও একবার এগিয়ে যাওয়ার চেষ্টায়, এবং সেখানে হয়েছে ফাউল, রিম্পাকে ফাউল করা হয়েছে। ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল কিন্তু 2-0 পিছিয়ে পড়েছে, এখনও প্রায় 4 মিনিট খেলা বাকি, এবং তার সাথে যুক্ত হবে অ্যাডেড টাইম। বেশ কিছু জায়গায় অল্প সময়ের জন্য খেলা ভঙ্গ হয়েছে, রেড কার্ড এসছে এই ম্যাচে, এবং 3টি ইয়েলো কার্ডও এসছে। বেশ কয়েকটি ইয়েলো কার্ড এবং রেড কার্ড নিয়ে এই মুহূর্তে খেলা কিন্তু, বা কন্যাশ্রী কাপের সুপার 6-এর শেষ ম্যাচ কিন্তু বেশ জমজমাট। ইস্ট বেঙ্গলের অঞ্চল থেকে ফ্রি কিক নিয়ে স্টার্ট করছে শ্রীভূমি, বক্সের মধ্যে পাঠিয়ে দেওয়া বল, মামনি আজকে 2বার পরাস্ত হয়েছেন, আর পরাস্ত হতে চাইবেন না তিনি। এই মুহূর্তে যদি শ্রীভূমি একটি সিদ্ধান্ত নেয়, তারা এই মুহূর্তে ফার্স্ট হাফে 2 গোলে এগিয়ে রয়েছে, এবং 2 গোলের ব্যবধানটা যথেষ্ট বড়, কিন্তু এই 2 গোল পরিশোধ করা যায় এমন কোনো অসম্ভব সাধন নয়। 2 গোলটা এখন এই ফার্স্ট হাফের মধ্যেই এগিয়ে থাকায়, যদি শ্রীভূমি 10 জন প্লেয়ারকে, বেশিরভাগ প্লেয়ারকে যদি ডিফেন্ডিংয়ে রাখে, তাহলে একটা সহজ জয় তুলে নিতে পারে, কিন্তু ডিফেন্ডিংটা অত্যন্ত কড়াভাবে করতে হবে, কারণ অনেক প্লেয়ার আসবে, বক্সের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে, আর সেখানে যাকে বাধা পেয়ে কিন্তু পেনাল্টিও চলে আসতে পারে। ফলে
মনোযোগ সহকারে প্রতিটা খেলায় খেলতে হবে। কিন্তু শুধু ডিফেন্ডিং করছে এখন পর্যন্ত তা নয়, শ্রীভূমি চেষ্টা করছে আক্রমণে উঠে আসার। দেখুন আরও একবার ডান দিক দিয়ে পাঠিয়ে দেওয়া বল, কিন্তু ক্লিয়ারেন্স। এবং এই 10 জনকেও ফেস করতে গিয়ে ইস্টবেঙ্গলের এই 11 জনের প্লেয়ার কিন্তু একটু হলেও হিমশিম খাচ্ছে। মার্গারেট দেবী, সুলাঞ্জনা, ভালো কম্বিনেশন, কিন্তু সুলাঞ্জনার রিসিভটা ঠিক হলো না। আজকে আরও জেগে উঠতে হবে সুলাঞ্জনা এবং তুলসীদের, তাদের উপর অনেকটা দায়িত্ব, স্কোর করতে হবে তাদের। তার দল এই মুহূর্তে 2-0 পিছিয়ে রয়েছে এবং এই প্লেয়ারটি, এই সুলাঞ্জনা বিশেষ করে, এই প্লেয়ারটি কিন্তু IWL-এও ইস্টবেঙ্গলের হয়ে গোল পাচ্ছে, ফলে তার মধ্যে যে একটা গোলের খিদে রয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কিন্তু ফাইনাল রাউন্ডে কিছু একটা করে দেখাতে হবে। এই মুহূর্তে বাড়ি দেওয়া বল, সেই ছোট তুলসী আছেন, তুলসী বলটিকে ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু আর একবার তুলসীর ভুল পাস। আজকে তুলসীর ফর্মটা সেই মতন ফিকে লাগছে, সেরকমভাবে কিন্তু জ্বলে উঠতে পারছে না আজকে তুলসী, তার জন্য ইস্টবেঙ্গল কিন্তু সমস্যায় পড়েছে। এই মুহূর্তে যদি গ্রুপ টেবিল দেখি তাহলে কিন্তু গ্রুপ টেবিলে শ্রীভূমি পয়েন্ট পার্থক্যে সমান থাকলেও গোল পার্থক্যে শ্রীভূমি অনেকটা এগিয়ে রয়েছে। তার জন্য ইস্টবেঙ্গলকে কিন্তু আজকে যে করে হোক এই ম্যাচটা জয় পেতে হবে, যদি এই মরশুমের কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হতে। হয়তো যদি ড্র হয় এই ম্যাচটি, ধরুন পরবর্তী অ্যাডেড টাইম বা পরবর্তী সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল যদি ড্র করে ম্যাচটি, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন বেশিরভাগই সম্ভাবনা থাকছে সেই শ্রীভূমির। ইস্টবেঙ্গল কিন্তু এই মরশুমে তাহলে নিজেদের চ্যাম্পিয়নশিপটা হারিয়ে ফেলবে। মাঝমাঠের দখল নিয়েছে শ্রীভূমি, খেলা ঘুরিয়েছে ডান দিক থেকে আক্রমণে শ্রীভূমির কবিতা প্লেয়ারকে বিট করে এগিয়ে যাওয়ার চেষ্টায়, ব্যাক পাস, অসামান্য একটা সুন্দর কম্বিনেশন, কিন্তু পাস দিলেও ঠিক মতন শেষ পর্যন্ত যে শটটি রাখলেন সেই বর্ণালী, সেই শটে সেরকম কোনো পাওয়ার ছিল না। তুলসী, সিন্ডি আজকে যেরকমভাবে দেখে অভ্যস্ত রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের মেয়েদের, সেরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে না। আজকে অনেকটাই তাদের মনে হচ্ছে তারা অনেক চাপ নিয়ে খেলছে, প্রেশার আছে তাদের ওপর। এই মুহূর্তে রিম্পাকে আটকাতে বেশ পেতে হচ্ছে সাথীর। এই মুহূর্তে স্লাইডিং ট্যাকের একটা কি কার্ড আসবে, এই মুহূর্তে কার্ড বার করছেন বুক থেকে সেই রেফারি, এবং কার্ড দেখিয়ে সাবধান করে দিলেন সাথীকে। সাথী দেবনাথ ইয়েলো কার্ড পেলেন, আহত হয়েছেন শ্রীভূমির প্লেয়ার। অ্যাট এ টাইম 3 মিনিট দেওয়া হয়েছে। অনেক প্রেশার ইস্ট বেঙ্গলের জন্য। এই মুহূর্তে আরও একটা ব্যাট ট্যাকেল, ফলে ঘরে ইনভাইট করে একটা সুযোগ দিল, আরও একটা সুযোগ শ্রীভূমির কাছে। এরকম ভুলগুলো না করাই ভালো, কিন্তু তিনি যদি ওখানে ট্যাকেলটা না করতেন আরও একটা চান্স ক্রিয়েট হয়ে যেত। ফলে অনিতা কুমারী ফ্রি কিক নিচ্ছে ইস্ট বেঙ্গলের ডান দিক থেকে। ভাসানো বল, মামুনি একটু ছেড়ে দিয়েছিলেন, একটু সমস্যা হয়ে যেত আরও একবার। মামুনিকে আরও সজাগ থাকতে হবে, ফলে মামুনি 2 গোলে, তার দল 2 গোল এই মুহূর্তে হজম করেছে, ফলে একটু নার্ভাস থাকছে, কিন্তু নার্ভাস থাকলে চলবে না, সজাগ থাকতে হবে। এখনও অনেকটা পথ চলা বাকি। ইস্ট বেঙ্গল 11 জনের থেকে লড়াই জানাচ্ছে 10 জনের এগেনস্টে সেই শ্রীভূমিকে। এই মুহূর্তে বল পাঠিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু আরও একবার ভুল পাস। সাথী ইয়েলো কার্ড পেয়েছেন বটে, কিন্তু তাকে সজাগ থেকে খেলতে হবে। তারা 11 জনে রয়েছে। এই মুহূর্তে ডান দিক থেকে ভেসে আসছে ইস্ট বেঙ্গলের আক্রমণ, 2 জন প্লেয়ার রয়েছে, কাট করে ঢোকার চেষ্টায় সিন্ডি থেকে বল স্ন্যাচ হয়ে গেল আরও একবার। ইস্ট বেঙ্গল সমর্থকরা নিরাশ থাকছে, চেনা ইস্ট বেঙ্গলকে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে রিম্পা ট্রাই করছেন আরেকবার এগিয়ে আসছেন সেই মামুনি, আর একটা বল না, একটুর জন্য
হলো না, নইলে আরও একটা গোল শ্রীভূমির পক্ষে প্রায় লেখা হয়ে গেছিল। 10 জনে থাকা শ্রীভূমি যেভাবে চাপ বাড়াচ্ছে 11 জনের ইস্ট বেঙ্গলের এগেনস্টে, সেটি কিন্তু দেখার মতন। সুজাতা কর হয়তো প্রতিটি তাদের মেয়েদের বলে দিয়েছে আজকে আমরা ট্রফি নিয়েই ঘরে ফিরবো, নয়তো ফিরবো না। সেই কারণেই তারা এতটাই ভালো খেলার চেষ্টা করছে। শেষ মুহূর্তে একটি কর্নার পাচ্ছে শ্রীভূমি। 2 গোলে ফার্স্ট হাফে এগিয়ে রয়েছে এই ফাইনাল রাউন্ডে কন্যাশ্রী কাপের শ্রীভূমি। আরও একটা কর্নার, আরও একটা চাপ ইমামি ইস্ট বেঙ্গলের জন্য। রেফারি হুইসেল, তৈরি অনিতা, তৈরি ইস্ট বেঙ্গল প্লেয়ার ডিফেন্স করার জন্য। এই মুহূর্তে ভাসিয়েছেন বল, ক্লিয়ারেন্স কোনো রকমে বল পাচ্ছে সুলাঞ্জনা, তার আগেই রেফারির হুইসেল। ফার্স্ট হাফের খেলা লম্বা বাঁশি দিয়ে জানিয়েছেন মেনকা এখানেই শেষ হলো। ফার্স্ট হাফে এই চ্যাম্পিয়ন্স রাউন্ডের ইস্ট বেঙ্গল পিছিয়ে পড়েছে 2-0 ব্যবধানে, এবং শ্রীভূমি 10 জনে থেকেও লড়াই জানাচ্ছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। সরাসরি চলে আসবে এবার হাইলাইটসে। একটা সুন্দর ছবি তুলে গেম স্টার্ট হয়েছিল। ইস্ট বেঙ্গল টস জিতে দিক পছন্দ করে নিলেন তৃষা, এবং তারপরেই শুরু হলো দুর্ধর্ষ লড়াই। ফার্স্টেই গোল পাওয়ার একটা গোলমুখী অবস্থায় আরও একটা শট, কিন্তু এই শটটি মাঠের বাইরে। কিন্তু সেখান থেকে শুরু হয়ে গেল সুযোগ, সেখানে মামুনির অসামান্য সেভ করেছিল, কিন্তু তারপরেই মামুনির জন্য ধেয়ে আসতে চলেছিল বিপদ। পরস্পর আক্রমণ, এবং সেই আক্রমণকে সানাতে বেগপতি হচ্ছিল ইস্ট বেঙ্গল ডিফেন্স এবং প্লেয়ারদের। তারপরেই কিন্তু 7 নম্বর জার্সি সেই রিম্পা প্রথম গোলটি পেয়ে গেল। তারপরেই কোনো অংশেই থেমে থাকলো না সেই শ্রীভূমি, আরও একটি গোল সেই মৌসুমি, কিন্তু রেড কার্ড খেয়ে তাকে বাইরে যেতে হয়েছিল। এই মুহূর্তে হাফ টাইম স্কোর লাইন ইমামি ইস্ট বেঙ্গল 0, অপরদিকে শ্রীভূমি FC 2। ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন দুরন্ত একটি ম্যাচ, কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন্স রাউন্ড শেষ ম্যাচ ইমামি ইস্ট বেঙ্গল ভার্সেস শ্রীভূমি। ধারাভাষ্যে থাকছে জয় রয়। সেকেন্ড হাফে ফিরে আসছি কিছুক্ষণ পরেই।